ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকার পরেও ভিডিও কিভাবে তৈরি করবেন, কিভাবে ভয়েস ওভার করবেন, এগুলো সঠিক গাইড না থাকার জন্য ভিডিও তৈরি করতে পারছেন না এবং আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন থেকে যাচ্ছে। আবার অনেকে মনে করেন যে ভিডিও এডিট করার জন্য অনেক হার্ড অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে, আবার ভয়েস ওভার করার জন্য ভালো মাইক্রোফোনের প্রয়োজন হয়। এছাড়াও অনেকে ভালো মাইক্রোফোন কেনার পরেও তারা বুঝিয়ে কথা বলতে পারে না। এসব সমস্যার জন্য তারা মনে করে তাদের দিয়ে ভিডিও বানানো হবে না। এটি ভেবে অনেকে ইউটিউবিং করার স্বপ্ন বাদ দিয়ে দেয়। তো তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। যারা বিগিনার এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিভাবে ভিডিও তৈরি করবেন এবং ভিডিও তৈরি করতে হলে আপনাকে কি কি জিনিসের প্রয়োজন পড়বে, সেই সব কিছু বিষয়ে আমি আজ এই ভিডিওতে ধারণা দিব। মূলত আমি যেভাবে প্রথম অবস্থাতে ভিডিও বানানো শুরু করেছিলাম সেটি আজ বলবো। প্রথমেই বলি, ভিডিও তৈরি করার জন্য আপনার কি কি জিনিসের প্রয়োজন পড়বে। ফার্স্ট অফ অল আপনার প্রয়োজন হবে এমন একটি এডিটিং অ্যাপ্লিকেশন যেখানে আপনি এডিটিংয়ের বেসিক কাজগুলো করতে পারবেন। বর্তমানে এডিট করার জন্য পিসি বা কম্পিউটারের প্রয়োজন পড়ে না, আপনি মোবাইলের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। এছাড়াও প্লে স্টোরে অনেক ফ্রি এডিটিং অ্যাপ্লিকেশন আছে, যেমন ক্যাপকাট, কাইনমাস্টার, ইনশট, ইলাইট মোশন, আরও অনেক কিছুই আছে। এগুলোর মাধ্যমে আপনি একটি ভিডিওর এডিটিংয়ের বেসিক যে সকল কাজগুলো সেগুলো করার পাশাপাশি আরও অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে পারবেন। আমি সব কয়টি এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখেছি, কিন্তু এর মধ্যে আমার সব থেকে ইজি মনে হয়েছে ক্যাপকাট। তাই আপনিও ক্যাপকাট ব্যবহার করবেন। আমিও প্রথম অবস্থাতে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট করেছি। আর এটির মধ্যে যে সকল ফ্রি ফিচারগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি একটি ভিডিও কমপ্লিটভাবে এডিটিং করতে পারবেন। আপনার যদি এডিটিং অ্যাপ্লিকেশনের ব্যাপারে কোনো ধারণা না থাকে তাহলে আমার চ্যানেলে ক্যাপকাটের একটি কমপ্লিট কোর্স আপলোড করা আছে, আপনি সেটি দেখে ক্যাপকাটের এডিটিং সম্পর্কে ধারণা নিতে পারেন। সেকেন্ড স্টেপে আছে ভয়েস ওভার। ভয়েস ওভার করার জন্য আপনার যদি বাজেট থাকে তাহলে একটি নর্মাল মাইক্রোফোন কিনতে পারেন, আর যদি বাজেট না থাকে তাহলে কোনো প্রকার মাইক্রোফোন কেনার প্রয়োজন নেই, কারণ মাইক্রোফোন ছাড়াই এখন বর্তমানে এআই টুলসের মাধ্যমে আপনার অডিওকে প্রফেশনালভাবে এডিট করে নিতে পারবেন। আর আমি এখনও পর্যন্ত কোনো মাইক্রোফোন ব্যবহার করি নাই, তাই আপনার যদি প্রয়োজন না মনে হয় তাহলে আপনি মাইক্রোফোন কেনার প্রয়োজন নেই। তবে মাইক্রোফোন ছাড়া ভয়েস ওভার করতে হলে আপনাকে বেশ কিছু বিষয় ফলো করতে হবে, যেগুলো বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করা আছে। আপনি সেই ভিডিওটি দেখে আপনার অডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে পারবেন। এত সময় আপনার কী কী জিনিসের প্রয়োজন হতে পারে সেটি সম্পর্কে ধারণা দিলাম। এখন ভিডিও তৈরি করার সময় আপনাকে 4টি বিষয় ফলো করতে হবে। প্রথমেই আছে ভিডিও ফুটেজ। যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও বানাই, তাই আমার ভিডিও ক্লিপের জন্য আমার কম্পিউটার বা মোবাইলের ডিসপ্লে স্ক্রিন রেকর্ড করে নিলেই আমার ভিডিও ক্লিপ রেডি হয়ে যায়। কিন্তু আপনি যদি ভ্লগিং ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাকে বাইরে থেকে ভিডিওগুলো ক্যাপচার করতে হবে। আর আপনি যদি অন্য ক্যাটাগরির ভিডিও বানান তাহলে আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করবেন। তবে মনে রাখবেন, আপনার ভিডিও ক্লিপ সংগ্রহ করার সময় আপনার কোনো প্রকার ভয়েস ওভার করার প্রয়োজন নেই। আপনার অডিও রেকর্ড করার সময় বা ভিডিওগুলো ক্যাপচার করার সময় যদি আউটসাইড নয়েজগুলো থাকে বা বাইরে কোনো শব্দ থাকে তাও কোনো সমস্যা নেই। আপনি ভিডিও ক্লিপগুলো শুধুমাত্র ভিডিওগুলোই আপনি সংগ্রহ করবেন। এই বিষয়টি আরও ভালোভাবে বোঝানোর জন্য আমার মোবাইলের স্ক্রিন রেকর্ড করার মাধ্যমে ভিডিও ফুটেজ সংগ্রহ করে নিব। অবশ্যই স্ক্রিন রেকর্ড করার সময় আমার কাজে ভুল হতে পারে, যেগুলো আমি পরবর্তীতে এডিটিংয়ের মাধ্যমে রিমুভ করে নিব। এখানে আর কোনো প্রকার ভয়েস ওভার ছাড়াই আমি স্ক্রিন রেকর্ড করে নিলাম। দ্বিতীয় স্টেপে আছে স্ক্রিপ্ট রাইটিং। আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওর জন্য একটি স্ক্রিপ্ট লিখতে হবে। অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা স্ক্রিপ্ট না লিখে কোনো ভিডিও তৈরি করে না। স্ক্রিপ্ট রাইটিং হচ্ছে আপনি ভিডিওতে কোথায় কিভাবে উপস্থাপনা করবেন সেটি লেখা। এটি লেখার জন্য আপনি খাতা কলম ব্যবহার না করতে চাইলে মোবাইলের নোটপ্যাড ব্যবহার করতে পারেন। স্ক্রিপ্ট লেখার সময় আপনাকে 3টি বিষয় ফলো করতে হবে। স্টার্টিং পয়েন্টে আপনাকে ভিডিওর মূল বিষয় সম্পর্কে ধারণা দিতে হবে। আপনি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছেন সেটি ভিডিওর প্রথম অংশে আপনাকে বলতে হবে। এটি বেশি বড় করা যাবে না। আপনি প্রথমেই যদি বেশি কথা বলেন তাহলে অডিয়েন্স বিরক্ত হয়ে আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে। কিন্তু এই অংশে আপনাকে এমন কিছু রূপ সৃষ্টি করতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। যেমন আপনার এই ভিডিওটি দেখার পর ভিউয়ার্সের কী সুবিধা হবে বা ভিউয়ার্সের যে সমস্যাটি আছে সেটি আপনি উল্লেখ করতে পারেন। যখন আপনার ভিডিওতে বলা সমস্যার সাথে ভিউয়ার্সের সমস্যা মিল থাকবে তখন ভিউয়ার্স তার সমস্যার সমাধানের জন্য আপনার ভিডিওটি দেখবে। এছাড়াও ভিডিওতে কোনো স্পেশাল জিনিস শেয়ার করার কথা বলতে পারেন বা গিভওয়ের মাধ্যমে আপনি হুপ সৃষ্টি করতে পারেন। দ্বিতীয় পাঠে আপনাকে ভিডিওর বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কাজগুলো কিভাবে করবেন সেগুলো দেখাবেন। এর জন্য আপনার ভিডিও ক্লিপ অনুযায়ী স্ক্রিপ্ট লিখতে হবে। আপনি ভিডিও ক্লিপে যেভাবে কাজ করেছেন, কোন স্টেপের পর কোন স্টেপটি করতে হবে বা কি কি বিষয় ফলো করতে হবে, আপনি সেই বিষয়টি আপনার ভিডিও ক্লিপ অনুযায়ী এখানে লিখবেন। অবশ্যই আপনি ভিডিও ফুটেজে দেখবেন এবং সেখানে যে কাজগুলো করেছেন সেগুলোই লিখবেন। এবং ইন পয়েন্টে আপনার চ্যানেলে আপলোড করা অন্য একটি ভিডিও দেখার জন্য আপনি সাজেস্ট করতে পারেন। ভিডিওটি অবশ্যই ভিডিও রিলেটিভ হতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওতে কোনো বাড়তি কথা বলা যাবে না। পরের ধাপ হচ্ছে ভয়েস ওভার করা। আমি তো আগেই বলেছি ভয়েস ওভার করার জন্য দামি মাইক্রোফোনের প্রয়োজন নেই।
মোবাইলের মাধ্যমে কোনো অডিও রেকর্ডারের মাধ্যমে আপনি অডিও রেকর্ড করে নিতে পারেন। কিন্তু আমি অডিও রেকর্ড করার জন্য কোনো রেকর্ডিং অ্যাপ্লিকেশন ব্যবহার করি না, আমি ক্যাপকাটের মাধ্যমে অডিও রেকর্ড করি। কারণ ভয়েস ওভার করার সময় কোথাও ভুল হয়ে গেলে সেটি সাথে সাথেই কেটে বাদ দিয়ে দিই। এছাড়াও ক্যাপকাটে ভয়েস ইনহ্যান্স করার জন্য একটি ফিচার দেওয়া থাকে, তাই প্রত্যেকেই আপনার ক্যাপকাট ব্যবহার করে ভয়েস ওভার করবেন। ক্যাপকাট ওপেন করে অডিও সেকশন থেকে রেকর্ডিংয়ে চলে আসবেন এবং এটির মাধ্যমে আপনি এখানে ভয়েস ওভার করবেন। আপনার স্ক্রিপ্ট লেখা অনুযায়ী এখানে বলবেন, প্রয়োজন পড়লে স্ক্রিপ্ট লেখাটির ছবি আপনি এখানে ইনপুট করবেন, তাহলে ওই লেখা অনুযায়ী ভয়েস অ্যাড করতে আপনার সুবিধা হবে। আপনার লেখাগুলো সব একসাথেই পড়ে যে ভয়েস ওভার করতে হবে বিষয়টি এমনটি না, আপনার সুবিধা মতো কিছু পড়বেন এবং অডিও অ্যাড করবেন। এই অডিওর মধ্যে কোনো এক্সট্রা সাউন্ড থাকলে বা কোথাও ভুল হয়ে গেলে সেটি কাট করে কেটে বাদ দিয়ে দিবেন। দেন যে অংশ পর্যন্ত আপনি ভয়েস ওভার করেছেন তার পরের অংশটুকু আপনি সেম প্রসেসে অ্যাড করবেন এবং কোথাও ভুল হয়ে গেলে সেগুলো কেটে বাদ দিয়ে ওই মেন অংশটুকু আপনি একের পর এক জোড়া দিয়ে একটি কমপ্লিট অডিও তৈরি করবেন। যেহেতু আমরা ভয়েস ওভার করার জন্য অনেক জায়গায় থেমে থেমে ভয়েস অ্যাড করেছি, তাই অডিওতে কোথাও জোরে বা কোথাও আস্তে সাউন্ড শুনতে পাবেন, যেটি সমাধানের জন্য আমরা অ্যাডোবি পডকাস্ট ব্যবহার করতে পারি। আপনারা অনেকেই জানেন অ্যাডোবি পডকাস্ট থেকে এআই কস্ট্রিক সাইটটি ভালো রেজাল্ট দিয়ে থাকে, তবে এআই কস্ট্রিক অডিওতে কোথাও আসতে বা জোরে হলে সেটি ব্যালেন্স করতে পারে না। তাই আমাদের অডিওর ভলিউম ব্যালেন্স করার জন্য আমরা অ্যাডোবি পডকাস্ট ব্যবহার করব। যখন ক্যাপকাটে কমপ্লিট অডিও তৈরি হয়ে যাবে তখন সেটি সেভ করে নেবেন। দেন অ্যাডোবি পডকাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে আপনার সেভ করা ভিডিওটি অডিওতে কনভার্ট করবেন এবং এখানে সেটি আপলোড করে দিবেন। কিছু সময় পর আপনার অডিওটি তৈরি করে দিবে, যেখানে আপনার অডিওতে যদি আউটসাইড নয়েজ থাকে তাহলে সেগুলো রিমুভ করে দিবে এবং আপনার অডিওর সাউন্ডটি ব্যালেন্স করে দিবে, যেটি আপনি ডাউনলোড করে নেবেন। এবং সর্বশেষ স্টেপ হচ্ছে এডিটিং। তার জন্য আমরা ক্যাপকাট ওপেন করে নিব এবং এখানে আমাদের অডিওটি ইনপুট করে নিব। এর পাশাপাশি আমাদের রেকর্ড করা ভিডিও ক্লিপগুলো ইনপুট করব, তবে সেটি মেন লেয়ারে ইনপুট না করে আমরা ওভারলেতে অ্যাড করব। এখন আমাদের কাজ হচ্ছে অডিওর সাথে ভিডিওটি ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেওয়া। আমরা যেখানে যেটি বলেছি সেখানে সেই ভিডিও ক্লিপটি আমাদের রাখতে হবে। যেহেতু আমরা ভিডিওর স্টার্টিং পয়েন্টে আমরা ভিডিওর বিষয়ে ধারণা দিয়েছি, এর জন্য আমি প্রথম অংশটুকু ফাঁকা রাখবো এবং যেখান থেকে আমার স্ক্রিন রেকর্ডের কাজ শুরু হয়েছে ফোনে যে ব্রাউজারটি ওপেন করেছিলাম, যেখানে আমি ব্রাউজারটি ওপেন করার কথা বলেছি, সেখানে আমার স্ক্রিন রেকর্ড করা ভিডিও ক্লিপটি সেখান থেকে স্টার্ট করব। দেন ভিডিওটি প্লে করব এবং অডিওতে আমি যেখানে সার্চ করার কথা বলেছি, আমার ভিডিও ফুটেজে যেখানে আমি সার্চ করেছি সেই অংশটুকু আমি কেটে সেখানে নিয়ে আসবো। আমি এখানে অডিওতে বলেছি সার্চ করব টেক্সট বোল্ড জেনারেটর, তো এটি আমার বলতে যে সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে ভিডিও ফুটেজে টাইপ করতে। তো এটি অ্যাডজাস্ট করার জন্য আমি ভিডিও ফুটেজে যে অংশে টাইপ করেছি সেই অংশটুকু স্পিডের মাধ্যমে আলাদা করে নেব এবং সেটির স্পিড আমি কিছুটা ফাস্ট করার মাধ্যমে আমি সেটি আমার অডিওর সাথে অ্যাডজাস্ট করে নিব। আবার অনেক সময় দেখা যেতে পারে আমি অডিওতে কোনো একটি বিষয় নিয়ে অনেক সময় কথা বলেছি, কিন্তু আমার ভিডিও ফুটেজে সে অংশে আমি বেশি সময় ওয়েট করে নাই, আমি সেখান থেকে অন্য স্থানে চলে গেছি। তো আমার প্রয়োজন ওই স্থানে আরও কিছু সময় ওয়েট করা, যেটি করার জন্য নিচের অপশনগুলোর মধ্যে ফ্রিজে টাচ করব, তাহলে ওই স্থানে আমাদের একটি ইমেজ তৈরি হয়ে যাবে। ওই ইমেজটি ডিউরেশন কম বা বেশি করে আপনি ওই স্থানে কত সময় ওয়েট করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। মূলত আপনার অডিওর সাথে আপনার ভিডিও ফুটেজটি অ্যাডজাস্ট করার জন্য কোনো একটি অংশ স্প্লিট করে কাট করে বাদ দিতে পারেন বা সেটির স্পিড কিছুটা ইনক্রিজ বা ডিক্রিজ করে নিতে পারেন। এছাড়াও আপনি ফ্রিজের মাধ্যমে সেখানে একটি ইমেজ তৈরি করে নিতে পারেন। তো এই সকল বিষয়গুলো ফলো করে আপনার অডিওর সাথে ভিডিওর যে অংশটি রাখার প্রয়োজন সেটি রাখবেন। এই প্রসেসে আপনার কমপ্লিট অডিওর সাথে আপনার ভিডিও ফুটেজটি অ্যাডজাস্ট করে নেবেন। যখন আপনি অডিও এবং ভিডিও তৈরি করে নিতে পারবেন তখন আসে এডিটিংয়ের বেসিক কাজগুলো, যেগুলোর জন্য আপনার এডিটিং অ্যাপ্লিকেশনের বেসিক ধারণা থাকতে হবে, যেগুলো আপনি আমার এই ভিডিও দুটি দেখলে বুঝতে পারবেন।